ঐতিহাসিক পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলার আকাশ। শান্তিকামী জনপদ থেকে অপরাজেয় সামরিক শক্তিতে রূপান্তরের জন্য চলছে মহাযজ্ঞ। এবার তারই মুকুটে যুক্ত হতে যাচ্ছে নতুন পালক বিশ্বখ্যাত US-60 ব্ল্যাক হক। এটি কেবল একটি হেলিকপ্টার নয়, বরং যুদ্ধের ময়দানে এক আস্থার নাম, এক জীবন্ত কিংবদন্তি। গত 1.5 বছরে দেশের প্রতিরক্ষা বলয়কে অভেদ্য করতে একের পর এক দুঃসাহসী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাকিস্তান থেকে ক্ষিপ্র গতির JF-17 থান্ডার, ইতালির আকাশ কাঁপানো ইউরোফাইটার টাইফুন আর তুরস্কের রণক্ষেত্রজয়ী T-129 অ্যাটাক হেলিকপ্টার এখন বাংলাদেশের অপেক্ষায়। এমনকি চীনের সহযোগিতায় বাংলার মাটিতেই তৈরি হতে যাচ্ছে আধুনিক সামরিক ড্রোন কারখানা। কিন্তু এই সমর কৌশলের পূর্ণতা পেতে বাকি ছিল একটি নাম, আর তা হলো ব্ল্যাক হক। প্রকৃতির তাণ্ডব কিংবা শত্রুর চোখ রাঙানি, ব্ল্যাক হক থমকে দাঁড়াতে জানে না। নিকশ কালো রাত কিংবা প্রতিকূল আবহাওয়ায় যখন অন্য সব যান হার মানে, ঠিক তখনই ডানা মেলে এই যান্ত্রিক দানব। এই হেলিকপ্টারের প্রধান শক্তি হলো এর উচ্চ মোবিলিটি ও বহুমুখী ব্যবহারযোগ্যতা। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে যুদ্ধ বা উদ্ধার এলাকায় ব্ল্যাক হক পাঠানো সম্ভব। US-60 এর শক্তিশালী ইঞ্জিন এবং উন্নত এভিয়েশন সিস্টেমের কারণেই এটি বেশি ওজন বহন করতে সক্ষম। ফলে সেনা সদস্যদের দ্রুত স্থানান্তর থেকে শুরু করে জীবন বাঁচানো, মেডিকেল ইভাকুয়েশন ও লজিস্টিক সাপোর্ট কিংবা সীমান্ত রক্ষা, সবখানেই রয়েছে একচ্ছত্র আধিপত্য। জানা গেছে, প্রাথমিকভাবে সেনাবাহিনী ও কোস্টগার্ড মার্কিন এই হেলিকপ্টারটি পরিচালনা করবে। আধুনিক রাডার আর অত্যাধুনিক কমিউনিকেশন সিস্টেমের মিশেলে এই হেলিকপ্টারটি হয়ে উঠেছে অনন্য। বিশ্লেষকরা বলছেন, বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি কিংবা দুর্গম পার্বত্য চট্টগ্রাম, সবখানেই রাজত্ব করবে এই যান্ত্রিক কালো বাজ পাখি। বিশ্লেষকরা বলছেন, বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি কিংবা দুর্গম পার্বত্য চট্টগ্রাম, সবখানেই রাজত্ব করবে এই যান্ত্রিক কালো বাজ পাখি। ফলে সার্বভৌমত্ব রক্ষার দরে অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হবে বাংলাদেশ।